আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা দেখব কিভাবে ক্যালকুলেট অপশনটা কাজ করে। ইমেজ থেকে ক্যালকুলেট যে অপশনটা আছে সেটা আপনি কয়েকটা ইমেজ নিয়ে কাজ করতে পারেন, আবার একটা ইমেজের বিভিন্ন চ্যানেল নিয়েও কাজ করতে পারেন। তো আমি যে ইফেক্টটা পেয়েছি এটা দেখুন, ইফেক্টটা সাদা কালোর মতো, কেবল সাদা কালো নয়, এটাকে হাইট ইফেক্ট বলা হয়। আর ভিতরে যদি আমি যাই, এখানে দুটো অপশন, এর উপরে যেটা ক্যালকুলেট, ক্যালকুলেটস এর মাধ্যমে এই কাজটা করেছি। আর আমি যদি এটা দিই, এটা হচ্ছে রিসার্চের মধ্যে কাজ করছে। দেখুন এই দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। যদি উঠিয়ে দেই, আকাশ পাতাল তফাৎ। আমি যদি বড় করি এবং নিচের এই ইমেজটা বন্ধ করে দিই, তাহলে দেখবেন যে এটা একটা ট্রান্সপারেন্ট আকার আছে। এটা কিভাবে করা যায়, আমরা এই ইফেক্টটা কিভাবে পেতে পারি সেটা দেখাবো। পাশাপাশি এই দুটাকে একত্র করে আপনি কিভাবে একদম সাদা কালো করে করতে পারেন সেটাও আমরা দেখবো। আর এইখানে আমি এই ইমেজটার উপরে যে কাজ করছি, মূলত ইমেজটা ছিল এরকম। আমি এটার উপরে এরকম একটা ইফেক্ট দিয়েছি, এটা চ্যানেলের মাধ্যমে দিয়েছি। তো ইমেজ ক্যালকুলেট ব্যবহার করে এটাও দেখাবো। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। আমি এখান থেকে দুটাকে বন্ধ করি, গ্রুপটাকে বন্ধ করে দিই এবং এটাকে ক্লিক রাখা অবস্থায় আমি যাবো চ্যানেলে। এখানে চ্যানেলের যে বিশেষত্ব হচ্ছে আরজিবি, উপর দেখুন যে আরজিবি অর্থাৎ রেড, গ্রিন, ব্লু। রেড হচ্ছে সবচেয়ে সাদা কালার, অর্থাৎ সর্বোচ্চ ব্রাইট কালার সে দিবে। আমি যদি রেডটাকে সিলেক্ট করি, যদি গ্রিনটাকে সিলেক্ট করি, সেটা দুটার মধ্যবর্তী কালার দেবে। আমি যদি এখানে ব্লুটাকে সিলেক্ট করি, সেটা কন্ট্রাস্ট টাইপের কালার দেবে। এটার মধ্যে দেখুন, এটা হচ্ছে ব্রাইট, যে অংশটুকু ব্রাইট আছে সম্পূর্ণ ব্রাইট, আর যেটা আছে কালো, মূল কালো, অর্থাৎ বেশি কালো দেখাচ্ছে। আর এটা দেখুন, ব্রাইট এবং কালো দুটো সংমিশ্রণ একটা গ্রে কালার দিচ্ছে। আর ব্লুটাকে দেখুন, এটা শুধু কন্ট্রাস্টটা দিচ্ছে, যেটা গ্রে, দেখুন গ্রেটাকে গ্রে অবস্থা রেখে দিয়েছে এবং সাদাটাকে কিছুটা কন্ট্রাস্ট দিয়েছে, কিছু কন্ট্রাস্ট দিয়েছে। এর উপরই সাধারণত ইয়ে করা হয়। আমি এটাকে সিলেক্ট রাখলাম, রাখার পর এখন আমার কাজ কি, আমি যাব ইমেজ, ইমেজ থেকে ক্যালকুলেটস, ক্যালকুলেটস থেকে এখানে আমি কাজ করব। দেখেন সোর্স, উপরে এক নাম্বার আছে সোর্স, এখানে সোর্স, এই সোর্স থেকে আমি যে এই ইমেজটা নিয়ে কাজ করতেছি, আমি চাইলে এখানে এই ইমেজটা নিয়ে কাজ করতে পারতাম। এটা কিন্তু বর্তমানে কোনো ইমেজ নয়, এটা একটা ফাইল, আমি সেভ করে দিয়েছি, যে কারণে এখান থেকে এটা দেখাচ্ছে না। এখন এইখানে আমি এটার গ্রিনের সাথে, অর্থাৎ মিডল কালারের সাথে আমি এখানে ব্লুটা, 2 নাম্বার সোর্সের ব্লুটা প্লে করব এবং এখানে ব্লেন্ডিং মোড স্ক্রিন রাখবো। আপনারা যদি বেসিক দেখে থাকেন তাহলে ব্লেন্ডিং মোড সম্পর্কে একটা টিউটোরিয়াল দেওয়া আছে, ওটা দেখে নেবেন। এখানে ব্লেন্ডিং মোড সম্পর্কে বলা আছে কোনটা কি কাজ। এটা স্ক্রিন দেখবো, ভিউ রাখবো, অপাসিটি 100% দিয়ে এটাকে ওকে করে দেবো। করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে একটা আলফা নামে একটা অন আছে, এটা আপনি পরিবর্তন করতে পারেন। একটা কালার আমি এখানে পেয়ে গেছি। তো আমি যে এখন এটার উপরেই আবার ক্যালকুলেট করবো। আমি আবার দেবো ক্যালকুলেটস, যাওয়ার পর দেখুন এখানে এটা কিন্তু অধিক সাদা হয়ে গেছে। উপরটাও কিন্তু চ্যানেল 1 আলফা এবং চ্যানেল 2 আলফা। আমি চ্যানেল আলফা রাখবো এবং চ্যানেল 2 কে আমি আবারও ব্লু দিব। এই ব্লু দিয়ে দেখি কি অবস্থা দেখা যায়। ব্লু, গ্রে, যে কয়টা অপশন এখানে আছে, গ্রিন, রেড, সবগুলো একটা পরিবর্তন আসতেছে। আমি এখানে ব্লুই দিলাম, ব্লুটাই ভালো হবে। এবং এখানে অপাসিটিটাকে আমি পরিবর্তন করবো। অপাসিটিটাকে আমি এখানে আমার মন মতো করে নেই 50। আমি যদি আগের কালারটা দেখে, দেখুন আগে এরকম ছিল, বর্তমানে এরকম 50 করে দিলাম। এখন এই যে এখানে মার্কস, এটা কিন্তু টিক চিহ্ন দেবো। টিক চিহ্ন দেওয়ার পরে লেভেল মার্কস, এটা লেভেল মার্কই থাকবে। চাইলে ক্যালকুলেট করতে পারি, লেভেল মার্কস করে রাখবো এবং এখানে আলফা, এটাকে সিলেক্ট রাখবো। এখন যদি আমি এটাকে চেক করি, আগের অবস্থা বর্তমান অবস্থা, অথবা আমি এখানে চেক করি, দেখুন কালারটা পরিবর্তন হচ্ছে। এটা দিয়ে আমি ওকে করে দেবো। এখন আমি চাইলে এটাকে আমার এখানে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো, আমি যদি এখানে ধরে ক্লিক করি সিলেক্ট হবে, অথবা
কন্ট্রোল এ দিই, সিলেক্ট হবে। কন্ট্রোল সি দিব, তারপরে এর উপর একটা লেয়ার নিব, কন্ট্রোল বি দিব। দেখুন এই কালারটা চলে আসছে, কিন্তু আমি এটা চাচ্ছি না, কারণ এটা দিলে ট্রান্সপারেন্ট হবে না। তো এখানে আমার ওই কালারটা ট্রান্সপারেন্ট হয় নাই, আমি কিভাবে এখন ট্রান্সপারেন্ট করব? এটার একটা সুন্দর ওয়ে আছে, এটা আমার দরকার নেই, আমি এটা ডিলিট করে দিই। এটা ডিলিট করে দিলাম। আমার যেটা দরকার সেটা হচ্ছে আমি এটাকে উপরটাকে লুট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এটার উপরে ক্লিক করব। দেখুন এটা সিলেকশন হয়েছে। এই সিলেকশন হওয়ার পরে আমি এর উপরে একটা নতুন লেয়ার নিব। নতুন লেয়ার নেওয়ার পর কিবোর্ড থেকে দেখুন এই যে এখানে কালার আছে, আমি যদি ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার দেবো, এটা চেঞ্জ করব। কিবোর্ডটাকে ফোরগ্রাউন্ড কালারটা আমি সাদা করলাম। আমি কিবোর্ড থেকে অল্টার ব্যাকস্পেস দিলে এই ফোরগ্রাউন্ড কালারটা পেয়ে যাবে। কালারটা পেয়ে গেল। এখন এটাকে ডিসিলেক্ট না করে আমি যাব সিলেক্ট থেকে ইনভার্ট সিলেক্ট করার পর এখন ব্যাকগ্রাউন্ড কালার কালো আছে, এটাকে আমি সাদা করব, অর্থাৎ ফোরগ্রাউন্ড কালার কালো করে দিব। এই কালো করে দিয়ে এটাকে আমি কন্ট্রোল কিবোর্ড থেকে অল্টার ব্যাকস্পেস। দেখুন আমার এটা সুন্দর একটা টিভিটি রেজাল্ট কিন্তু নিয়ে আসছে। এটা কিন্তু সুন্দর সাদা কালো কালার হয়নি, যদি ভালো করে দেখেন এটা কিন্তু সাদা কালো কালার হয়নি। যদি দেখাই, এটা একটা ট্রান্সপারেন্ট লেয়ার, অর্থাৎ এটা একটা হাই কি ইফেক্ট দিয়েছে। আমি যদি এখন এটাকে সাদা কালো সুন্দর একটা ইফেক্ট দিতে চাই, তাই এটা একটা আমি কপি নিব, মূলটার কন্ট্রোল জের সাথে একটা কপি নিলাম। নেওয়ার পর আমি যাব ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ডিস্যাচুরেট অথবা ব্ল্যাক এন্ড হোয়াইট। দেখুন এখন কিন্তু আমি ফুললি সাদা কালো একটা কালার পেয়েছি। ভালো করে খেয়াল করে দেখুন, এটা কিন্তু গ্রে কালার। এটা কি কালার? গ্রে কালার। আমি কিন্তু গ্রে কালার না, আমার সাদা কালো কালার দরকার। এটা গ্রে কালার দেখাচ্ছে, কিন্তু আমি যখন এটা দিচ্ছি দেখুন একদম ফুললি এটা সাদা কালো ইমেজ হয়ে গেছে। এটার উপর আরো বেশি কিছু প্লে করলে আরো সুন্দর ইফেক্ট দিতে পারেন। আমি শুধু এটুকু দেখালাম, আপনারা যদি বেসিক জানেন তাহলে অন্যগুলো প্লে করে দেখবেন। তো চলুন একইভাবে এই ইমেজটার উপর দেখি। আমি এটাকে আমি ইয়ে করে নেই, গ্রুপের ভিতরে নিয়ে নেই, এটা উঠিয়ে দিলাম। এটা সিলেক্ট রাখা অবস্থা আমি এখানে আসবো। এখানে এই দুইটা আগে আমি কাজ করেছি তো এই জন্য এরকম দেখাচ্ছে, এই দুটাকে আমি ডিলিট করে দিই। তো আমি এখন যা করব, আমি এটার একটা সাদা কালো ইফেক্ট দিব এবং অন্য ধরনের ইফেক্ট পেতে যাচ্ছি, তাই এই ইমেজটাকে আমি কালারটাই পরিবর্তন করে নেব, মোডটাই পরিবর্তন করে নেব। আমি যাব ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ডিস্যাচুরেট করে নিলাম। এটা সিলেকশন থাকা অবস্থায় আমি যাব চ্যানেলে। এই চ্যানেলে চারটা সিলেকশন থাকা অবস্থায় আমি যাব ইমেজ থেকে ক্যালকুলেটস যাওয়ার সাথে সাথে দেখুন ইমেজের মুড চেঞ্জ হয়ে গেছে। আমি কি করতে যাচ্ছি, আমি যাব এই যে এখান থেকে রেডটাকে করে দেব গ্রিন এবং এই ব্লুটাকে করে দেব, রেডটাকে করে দেব ব্লু। এখান থেকে আমি একটা সুন্দর একটা কালার পেয়ে গেছি। যেটা যেভাবে আছে সেটাকে আমি ওকে করে দেব। তারপর এটার উপর আমি প্লে করব। আমি এখানে যাব এই আলফা ওয়ান সিলেকশন থাকা অবস্থায় আমি যাব ইমেজ থেকে ক্যালকুলেটস। এখান থেকে নিচেরটাকে আমি ব্লো করে দেব, ব্লো করে দিলাম। এখান থেকে এটার অপাসিটিটা আমি পরিবর্তন করবো না, কারণ আমি এখানে সাদা কালো যাচ্ছি, মূল কন্ট্রাস্টে রাখলাম। এখানে লেয়ার ওয়ান দেখুন, এখন কিন্তু এখানে বিশাল একটা পরিবর্তন আসছে। এখন যদি আমি এটার ইয়েটা পরিবর্তন করি, কি ধরনের একটা ইফেক্ট পাই সেটা দেখি। এখানে চাইলে আমি অন্য ইয়া চেক করে দেখতে পারি, অথবা আমি এটাকে উঠিয়ে দিতে পারি। আমার এই কালারটাই দরকার, এরকম কন্ট্রাস্টেরই দরকার সাদা কালোর জন্য। আমি এটাকে ওকে করে দিলাম। করে দেওয়ার পর আমি এটাকে কন্ট্রোল ধরে ব্লক করে নিলাম। আমি এখানে কালোটার উপরে একটা লেয়ার নিব, নেওয়ার পর প্রথমে সাদা কালার, পরে এটাকে আমি ইনভার্স সিলেকশন করে নেই।
এবং তারপর এটাকে কালো কালারটা পরিপূর্ণ করব। কালো কালারটা পরিপূর্ণ করে দিলাম। দেখুন এখন আমার উপরে কিন্তু একটা সুন্দর ইফেক্ট চলে আসছে। এটা মূলত ছিল এটা গ্রে কালার, সাদা কালো কিন্তু ছায় নাই। কিন্তু আমি যখন এটা দিলাম দেখুন একদম পরিপূর্ণ একটা সাদা কালো কিন্তু দেখাচ্ছে। আমি যদি এটা না চেয়ে এটার উপর একটা সুন্দর ইফেক্ট চাই, দেখুন এই ইফেক্টটা চলে আসছে। তো রঙিনের উপর আমি কালারটা দেওয়ার কারণে আমি যদি এটা উঠিয়ে দিই, এটা কিন্তু মূলত একটা ট্রান্সপারেন্ট লেয়ার। অর্থাৎ যার উপরে নিবেন, যে কালার উপরে নিবেন সে কালারটাই সে কিন্তু ধারণ করবে, এবং সাথে যে তার যে কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস আছে সেটা তার উপর প্রভাব ফেলবে। আমি যদি কালোটার উপরে নেই তাহলে এটা এরকম দেখা যাচ্ছে, সাদা কালো দেখাচ্ছে। আমি যদি এই রঙিন ইমেজটার উপর নেই তাহলে এটার উপর এরকম ইফেক্ট দেখাচ্ছে। এখানে চাইলে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারেন। আপনি চাইলে এখান থেকে এক্সপোজ ইউজ করতে পারেন, অফসেট ইউজ করতে পারেন, তো বিভিন্ন ইফেক্ট দিতে পারেন। তারপর আবার এখান থেকে হিউম্যান স্যাচুরেশন ইউজ করতে পারেন। সেটা নির্ভর করবে আপনার ক্রিয়েটিভিটির উপর। হিউম্যান স্যাচুরেশন অর্থাৎ সেটা আপনি কিভাবে দিতে যাচ্ছেন, এটা দিয়ে কি করতে যাচ্ছেন। দেখুন বিভিন্ন ধরনের ইফেক্ট আছে সিচুয়েশনের ফলে, এগুলো আপনি ইউজ করতে পারেন। আমি শুধু ক্যালকুলাটস এর যে ক্যালকুলেটিংটা ফটোশপ অটোমেটিকলি করে আমি সেটা শুধু আপনার সাথে শেয়ার করলাম এবং দুটো টেকনিক দেখালাম। আপনারা যদি টেকনিক অনুসরণে কাজ করেন, অর্থাৎ এটা এইভাবে ফলো করে কাজ করেন, তাহলে আশা করি যে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট পাবেন, অথবা আপনাদের কোনো ডিজাইনের কাজও আসতে পারে। তো আজকে এই পর্যন্ত টিউটোরিয়াল, কোনো সময় একটি টিউটোরিয়াল কথা হবে এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।